রাজনীতির কারণে বহু ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে, বহু ইউটিউব আইডিগুলো রিপোর্টের কারণে বন্ধ হয়ে গেছে। আর আশা করছি এরকম করে বহু আইডি নষ্ট হয়ে যাবে। তোমরা কেন বুঝতে পারছো না? তোমাদেরকে সুখে খেতে খেতে ভূতে কেলায় কেন আমি জানি না। তোমরা প্রথম থেকে যেরকম ভিডিও বানাচ্ছ, তোমাদেরকে মানুষ চিনে, তোমরা জানো। এখন প্রত্যেকটা মানুষের আইডির যে ভিডিওগুলো আছে একটু কম চলছে, কেন জানো? কারণ শুধুমাত্র এখন ভোটের প্রচারের জন্য সবাই রাজনীতির ভিডিও বানাচ্ছে। তারপরের 2 মাস কী হবে? তারপরে 2 মাস কী হবে? যখন তোমরা ভিডিও পোস্ট করবে তখন চলবে তো? চলবে না। তাই তোমরা যেরকম প্রথম ভিডিও বানাচ্ছিলে সেরকমই বানাও। আমি বলছি না যে প্রতিবাদ করবে না, প্রতিবাদের জন্য প্রতিবাদ আইডি আলাদা হয়। তোমরা যে আইডি ভালো ভিডিও বানাতে, সে আইডি দিয়েই প্রতিবাদের ভিডিও বানাচ্ছ। কারণ কেন? কারণ তোমাদের ওখানে ফলোয়ার্স আছে, তোমরা দেখাবে। কিন্তু পরবর্তীতে কী হচ্ছে? তোমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা এত খেটে এত তৈরি করে আইডিগুলোকে তোমরা নিজেরাই নষ্ট করছো। এটা এত সহজ না। একটা আইডিকে তুলে তারপর আইডি ডিলিট হয়ে গেলে সে আইডিতে তুমি পরে ভিডিও বানাতে পারবে না। কতটা কষ্ট তোমরা এখন বুঝবে না। কারণ যারা ওই আইডি থেকে ইনকাম করে, যারা ওই আইডির ভরসাতে থাকে, মানে আইডি থেকে ইনকাম করার পর তাদের সংসার চলে, তারা একমাত্র জানে যে আইডিগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমরা ওই রকম করে ভিডিও বানিও না। আর যদি প্রতিবাদের ভিডিও বানাতে হয় সেটা আলাদা পেজ খুলো। আর 100 বার ওই প্রোফাইল থেকে ওই পেজে কখনো করবে না, তাহলে তোমরা শেষ হয়ে যাবে। প্রতিবাদ করো, কিন্তু আলাদা রকমভাবে। আমি চাই প্রত্যেকটা আইডি বেঁচে থাক, কারণ বহু আইডিতে বহু ইনকাম হয়, আর ইনকামের কারণে কিন্তু অনেকের সংসার চলে। কিন্তু অনেকের এই নেশায় পড়ে সংসার চলাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন সবাই বলবে যে ভাই যে যার একটা কাজ থাকে, কাজ থাকলেও সোশ্যাল মিডিয়ায় যে ইনকাম কাঁচা পয়সা সেটা তুমি কোথাও পাবে না, এটাই সত্যি।